এমন যুবক যে যুবকে যৌবনকাল আল্লাহর ইবাদতের মাঝে তার জীবন দেখাটাইছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই যুবকরে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবা, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না। তাইলে যৌবনকাল গুরুত্বপূর্ণ সময়। অন্য হাদিসের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। ও আমার উম্মত হল, পাঁচটা জিনিস আওয়ার আগে আগে পাঁচটা জিনিসকে কদর করো, পাঁচটা জিনিস আওয়ার আগে আগে পাঁচটা জিনিসকে অমূল্য সম্পদ মনে করো। তার মাঝে প্রথম যেটা, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকাল আওয়ার বৃদ্ধকাল আওয়ার আগে আগে যৌবনকালরে তুমি অমূল্য সম্পদ মনে করো, যৌবনকালরে তুমি গনিমত মনে করো। খেনে পরে এই সময়টা আল্লাহ তাআলার কাছে বড় দামি। এক যুবকে যখন হাত তুলি আল্লাহর কাছে আল্লাহ কইয়া রাখ দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে যুবকর কথার জবাব দেন। কারণ আল্লাহ তাআলা জানেন এই মানুষটা চাইলে এই মুহূর্তে কোনো বাদ খাম, কোনো গুনার খামর মাঝে তার শরীর দিয়ে তার জীবনটা খাটাইতে পারত, কিন্তু এই শক্তি থাকার বাদেও এ তার নফসরে দমিত রাখিয়া, নফসরে চাপ দিয়া আল্লাহর এতাত এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন খাটাইছে। এই সময়টা বড় দামি সময়। তাইলে কিয়ামতের কঠিন ময়দানও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফার্স্টটা প্রশ্নের জবাব না দিলে ফাও হিলাইতে পারত না। 2 নম্বর যে প্রশ্ন এটা হইল, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যে যৌবনকাল আল্লাহ তাআলা তোমার দান করিছে কিভাবে ব্যয় করছো। এরপরে 3 নম্বর যে প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে তুমি দুনিয়ায় থাকতে সময় কিভাবে সম্পদ কামাই করছো। 4 নম্বর, এই সম্পদগুলা তুমি কিভাবে ব্যয় করছো। গুরুত্বপূর্ণ বিষয়। সম্পদ এটা কেউ তার বুদ্ধিমত্তা দিয়া, চালাকি দিয়া আর শ্রম দিয়া বানাইতে পারে না। ইলা হইলে সবচেয়ে বেশি পরিশ্রম যে মানুষ করে, এই মানুষ হইল কোটিপতি, আর যে খুব কম সময় দেয় হে হয়ে গেল অনেক গরিব। কিন্তু বাস্তবতা এর ভিন্ন। আল্লাহ তাআলা দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা মানুষে ইজ্জত দেন, আল্লাহ তাআলা চাইলে বেইজ্জতি করেন, আল্লাহ তাআলা চাইলে বাদশাহী দেন, আল্লাহ চাইলে বাদশাহী নেন, আল্লাহ চাইলে বেহিসাব সম্পদ মানুষকে দান করেন। এটা মানুষে বুদ্ধিমত্তার কারণে, চালাকির কারণে উপার্জন করতে পারে না। আল্লাহ তাআলার দেওয়া সম্পদ, এই আল্লাহ তাআলার দেওয়া সম্পদ তুমি হালাল তরিকায় উপার্জন করছো কি না, এর জবাব কিয়ামতের দিন আল্লাহর কাছে না দেওয়া পর্যন্ত কোনো বনি আদমে হাসরের ময়দানে তার ফাউরে লড়াইতে পারতো না। আবার এই সম্পদগুলা কিভাবে ব্যয় করছো, সওয়াবের কাজে ব্যয় করছো না গুনার কাজে ব্যয় করছো, হালাল কাজে ব্যয় করছো না হারাম কাজে ব্যয় করছো, এই জবাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদমে কিয়ামতের দিন হাসরের ময়দানে কিয়ামতের দিন ফাও লড়াইতে পারতো না। সম্পদ আজকাল মানুষের সম্পদ ভাইয়া মনে করেন এটা তো আমি আমার কিতা করছি, খামাই করছি, ইনো আর আল্লাহ রাস্তার দিতাম কিতা আর দিতাম না কিতা, এটা আমার মনে হয়েছে। এইভাবে মানুষে মনে করে।